দেখলে মনে হয় মনোরম, একদম শান্তি, মনটা শান্তি হয়ে যায় এবং কি অসাধারণ দুটো একসাথে। এইদিকে আরো অনেকটি বেড়েছে, এটাও হবো শশা, এটাও এই যে শশা, এই নিচে আছে ভাই। আমি এইদিকে শশা ধরছি দেখি কই কই এই দেখেন, শশা চাষ কেমন করে করা হয়। এটা হলো আমাদের শশা ক্ষেত, এই যে শশা ধরেছে একদম দেশি এই যে টাটকা শশা, এই যে এই সাইডে ধরতেছে দেশি টাটকা শশা, একদম অর্গানিক, কোনো সার এবং বিষমুক্ত। আইতেছি, দেখো আর কই কই আছে। এই দেখেন শশা, এই যে শশা, এই যে এগুলো দেশি অর্গানিক একদম আমাদের ক্ষেতের প্রথম সার এবং শশা। আমাদের ক্ষেতে আছে প্রথম শশা। আমরা দুই ভাই খাই প্রথম 60 করতেছি। এই দুইটা খাই আমরা আগে, উদ্বোধন করি, উদ্বোধন করি। দাও দেখি একটা, দাও ছোট্টই দাও আমারে, টেস্ট করি। পারি লাগবো না, দুই খানা না, কারণ এটা তো বিষ বা সার মুক্ত, পয়সা খাবো পয়সা, বিষ এবং সার মুক্ত দেশি শসা। দেখেন কিরকম, মানে দেশি শসা দেখলে যেটা বুঝবেন, এখানে যে কাটা কাটা ছিল কিন্তু, হ্যাঁ আমরা যদি আমি হাত দিয়ে করে ফেলছি, দেশি শসাগুলোতে যেরকম কাটা কাটা থাকবে, আর আমরা শহরে যেটা কিনি ওটা কিন্তু এরকম কাটা কাটা থাকে না, যে ছোট তার বাদে অনেকটাই পুষ্টিকর এবং সুস্বাদু। সেই মজা, প্রথম খাওয়ার টেস্ট মজা আলাদা। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ আর সেই রসালো। আরো দেখো কালকে কিছু উঠামনি। হচ্ছে আমাদের শশা ক্ষেত। হ্যাঁ দেখছেন, এই দেশি শসাগুলোতে এরকম কাটা কাটা থাকবে, ভালো করে যদি খেয়াল করেন, কাটা কাটা। আর শহরে যেটা কিনতে পাওয়া যায় হাইব্রিড, ওগুলোতে কাটা কাটা হয় না, দেখতে সুন্দর হয় বা অনেক বড় হয়, কিন্তু এটা মূলত দেশি না, এটা হচ্ছে দেশি শসা। দেশি শসা চাষ করতে পারবেন। শশা খেতে পাশাপাশি ভুট্টা চাষ করা যায়। শশার পাশাপাশি দেখেন ক্ষেতের আতর বা বাতর বা আইল যেটা বলেন, এটা পাশ দিয়ে দেখেন নিজে রাখছি, দুই পাশেই ভুট্টা চাষ দেওয়া হয়েছে। মানে ভুট্টাও হবে, মানে নিজেদের যে ভুট্টাগুলো লাগবে বা হাঁস মুরগির খাদ্য হিসেবে বা নিজেদের, এটা কিন্তু ভুট্টা নিজেদের চাহিদাটা মেটাই যাবে আর কি। কারণ শশা খেতে খুব অল্প পানি লাগে, 2 থেকে 3 বার সেচ দিলেই হয়। ভুট্টা গাছ তেমনই, তার জন্য ভুট্টা বা ভুট্টার সাথে সাথে ভুট্টা অলরেডি কিন্তু ফুল টুল ধরে গেছে, অসাধারণ। মানে ভুট্টার ফলনও কিন্তু বেশ ভালো। ভুট্টার ফলন দেখছো? ভুট্টা, আচ্ছা আচ্ছা দেখি ভুট্টা কিরকম হয়েছে। এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, যে ফুলের সাথে সাথে কিন্তু এগুলো ভুট্টার কিন্তু অলরেডি ধরে গেছে। এগুলো একেবারে প্রাকৃতিক, মানে কোনো প্রকার সার বা বিষ বা কীটনাশক মুক্ত, এসব ব্যবহার করা হয়নি। দেখেন কত ছোট্ট গাছ, কত ছোট্ট গাছ, তার মধ্যে কিরকম শশা। এগুলো কিন্তু 2 দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হবে। এই যে একটা, এই যে একটা, এই দেখেন একটা, এই যে এই যে একটা ছোট ছোট কত বেরিয়েছে। এই যে এটা তো সাইজ অনেক ভালো, অনেক বড় হবে এটা, ছোট ছোট বেরিয়েছে, বড় হয়েছে তাহলে আর থুয়া গিয়ে খেতে খাওয়া লোভ ধরে গেছে না। ওই যে আরেকটা বড় পাতার মতো, ওই যে সামনে সামনে এটা ছোট ছোট অনেক বেরিয়েছে। এই দিন দেখাও দেখাও কত যতগুলো ফুল, এগুলোর সাথে কিন্তু সাথে সাথে শশা আছে। এই তো শশা ক্ষেত। পাশাপাশি দেখেন এর মধ্যে ছিল যে এটা মানে লাল শাক ছিল নাকি ডাঙ্গা, মানে ছোটবেলা লাল শাক বুনে দেওয়া হয়েছিল। লাল শাক বিক্রি করে ফেলা হয়েছে বা খাওয়া ফেলা নিয়েছে। এই যে এই যে কত বড় একটা, এটা তো অলরেডি হয়ে গেছে, বড় হয়ে গেছে, পেকে গেছে।
ওটা বিছানা হিসেবে মনে রেখে দিছি। বিছানা হিসেবে হয় না, বিছানা হিসেবে যখন শেষের দিকে বা হাতের পিছনে ভালো গাছ হয় না, পিছনে রেখে কোনো লাভ নাই। এই যে একটা বড় আছে, ওটাও একদম যেন যে দেশি কাটাওয়ালা। কাটা দেখে বোঝা যাবে যেটা দেশি এবং প্রাকৃতিক। যেগুলো হাইব্রিড বাণিজ্যিকভাবে চাষ করা হয় ওগুলো হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। প্রচুর পরিমাণে ছোট ছোট এই দেখো, ওই যে, ওই যে। এই দেখেন কি পরিমাণ ধরছে। এই যে অনেকগুলা এরকম প্রায় সব জায়গায় ধরছে, কিন্তু ছোট ছোট কারণে দেখা যায় না, মানে কেবল শশা গাছে শশা। ক্যামেরাতে এরকম ভালো দেখা গেলেও কিন্তু ফলন যথেষ্ট ভালো। দেখলেই মনে হয় মনোরম, একদম শান্তি, মনটা শান্তি হয়ে যায়। এবং কি অসাধারণ একসাথে। এইদিকে আরো অনেকটি বেড়েছে, এটাও হবো শশা, এটাও এই যে শশা, এই যে নিচে আছে, দেখতেই ভালো লাগে, বুঝছেন, অসাধারণ। চলো আমরা সামনের দিকে আগাই। আরো অনেকেই চাষ করছে। দেখেন ভুট্টা অন্যান্য মানুষেও চাষ করছে, এই যে অন্যান্য জমিতে ভুট্টার চাষ আছে, এই পাশাপাশি ধানের চাষ আছে, ভুট্টার মধ্যে কিন্তু শশা গাছও আছে। হ্যাঁ, ভুট্টা হচ্ছে বাউন্ডারি হিসেবে, দেয়াল হিসেবে কাজ করে। এতে ভুট্টার ভেদ করে অনেক কিছুই কিন্তু আসবে না, যেমন ছাগল টাগল অনেক কিছু আছে যেগুলা ভুট্টা ভেদ করে ক্ষেতের মধ্যে যাবে না। যেগুলো যদি দেখেন যে ভুট্টার মধ্যে মানুষে অন্যান্য সবজি বা পাশাপাশি শশা চাষ করছে। যেগুলো পাট শাক, পাশাপাশি শশা, পাশাপাশি পেঁয়াজও দেওয়া আছে। ঠিক আছে।